নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার শস্য বীমা রবি মরশুমের ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। এই ফর্মটি হলো 2024-25 সালের রবি মরশুমের শস্য বীমার জন্য। আগের বছরের তুলনায় ফর্মটি একটু চেঞ্জ করা হয়েছে। আগের বছর এটি এক পাতার ছিল, এবার এটিকে 2 পাতার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফর্মটি বাংলা শস্য বীমা বিএসবি রবি 2024-25 মরশুম, এবং এই বীমা কোম্পানিটি কিন্তু এখনও বাজাজ অ্যালায়েন্সই রয়েছে। ফর্মটির শুরুতেই অধিসূচিত ফসলের নাম দেওয়া রয়েছে, যেগুলি আপনারা চাষ করে থাকলে তার বীমা করাতে পারবেন, যেমন আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, মুসুরি, খেসারি মুসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ ডাল, তিল, বাদাম, আখ ইত্যাদি যেসব ফসলগুলি রয়েছে, এই ফসলগুলি যদি আপনারা চাষ করে থাকেন এবং তার ভিত্তিতে আপনারা কিন্তু বাংলা শস্য বীমাটি করে নিতে পারেন। ফর্মটির শুরুতেই বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি এবং ফুল অ্যাড্রেসটি রয়েছে। চাইলে আপনারা এই পুরো ঠিকানাটা পড়ে নিতে পারেন, এবং তার বাঁদিকে মধ্যবস্থাকারীর বিবরণ বলে একটি ঘর রয়েছে। এই জায়গাটা আপনারা ফিল আপ না করলেও চলবে। আপনারা এই অংশটি ছেড়ে দিয়ে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই কৃষকের নাম প্রথমে দেখতে পাবেন। কৃষকের নাম রয়েছে এখানে, যিনি অ্যাপ্লাই করছেন শস্য বীমার জন্য তার নামটি লিখে দেবেন। তার বাঁদিকে পিতা, স্বামী বা অভিভাবকের নামটি লিখে দেবেন, এবং যিনি অ্যাপ্লাই করছেন তার বয়সটি লিখে দেবেন। যেহেতু ফর্মটি বাংলায় রয়েছে, আপনারা কিন্তু চাইলেই এটি বাংলাতেই ফিল আপ করতে পারেন। তারপর তিনি স্ত্রী না পুরুষ সেটি এখানে মেনশন করে দেবেন, এবং তার পাশেই দেখবেন ভোটার কার্ড, এপিক নাম্বার পাশে আবশ্যিক লেখা রয়েছে। তার মানে এই ভোটার কার্ডের নম্বরটা আপনাদের দিতেই হবে, এটি ম্যান্ডেটরি। সেটি সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। একটু নিচের দিকে চলে আসবেন। এখানে জাতি, যেটি সাধারণ, তপশালী না তপশালী উপজাতি বা ওবিসি, সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপরে যে মোবাইল নম্বরের ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু ইংরেজিতে আপনাদের মোবাইল নম্বরটি লিখে দেবেন। এরপর আধার নম্বর দেওয়ার যে ঘরটি রয়েছে, সেখানেও আবশ্যক লেখা রয়েছে, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। তারপর বসবাসের ঠিকানা, মৌজা, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এইসব সঠিকভাবে বসিয়ে দেবেন। কোন ব্লকে বাস করছেন, কোন জেলায়, কেসিসি আছে কি না, এটি হ্যাঁ বা নাই উত্তর দেবেন। তারপরে কৃষক বন্ধু আইডি, আপনার যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে কিন্তু এই কৃষক বন্ধু আইডিটি এখানে লিখে দেবেন। এরপর বীমার জন্য প্রস্তাবিত ফসলের নামগুলি এখানে লিখে দিতে হবে, এবং জমির বিবরণটি তুলে ধরতে হবে। এবং একাধিক দাগের যদি জমি থাকে তাহলে কিন্তু পেছনে এই ফর্মে আরেকটি পাতা যুক্ত করা হয়েছে, সেই পাতাতে আপনারা একাধিক দাগের নাম উল্লেখ করতে পারেন। এই ফর্মে আপনারা যে যে ফসল চাষ করেছেন সে তার নাম লিখে দেবেন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা বা জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, এবং বীমার জন্য প্রস্তাবিত এলাকা, কত একর জমি সেটি এখানে উল্লেখ করবেন। এবং আপনার জমিটি নিজস্ব না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটি কিন্তু লিখে দিতে হবে। যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে একটি ফর্ম নিয়ে ফিল আপ করে আপনাকে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এরপর ফসল রোপণের সম্ভাব্য তারিখটি আপনাদের তুলে ধরতে হবে। এইভাবে প্রত্যেকটি ফসলের নাম লিখে এবং সব ইনফরমেশনগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। বীমার জন্য ফসলের নামগুলি আপনাদের তোলা হয়ে গেলে নিচের দিকে কৃষকের ব্যাংক পাসবই অনুযায়ী যে নাম আছে সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং ব্যাংকের নাম যেটি সেটি আপনারা কিন্তু ফুল ফর্মে লিখবেন। এরপর ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এবং অ্যাকাউন্টের ধরন সেটি কিন্তু আপনারা লিখে দেবেন। যেমন সেভিংস অ্যাকাউন্ট অথবা কেসিসি অ্যাকাউন্ট থাকতে পারে, সেই নম্বরটি কিন্তু এখানে তুলে ধরতে হবে। এরপর কৃষকের কী নথি দেওয়া বাধ্যতামূলক সেটি একবার দেখে নেব। কেওয়াইসি নথি, ভোটার আইডি, আধার কার্ড দিতে হবে। এরপর পাসবই 1 কপি সমেত অ্যাকাউন্ট নম্বর, এবং 3 নম্বরে যেটি রয়েছে খতিয়ান, পর্চা বা পাট্টা বা দলিল, এটি কিন্তু আপনাদের সঙ্গে দিতে হবে। এবং ভাগ চাষির ক্ষেত্রে আগেই বলেছি বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করে আপনাদের সঙ্গে জমা দিতে হবে। 4 নম্বরে যেটি রয়েছে সেটি আপনাদের বাধ্যতামূলক নয়, তাই এটি বাদ রাখবেন। এবং নিচের দিকে একটি ঘোষণা রয়েছে, এই ঘোষণাটি কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। এবং তারপর কৃষকের সই বা টিপসই অংশে আপনারা
যদি সই করতে পারেন তাহলে সই করবেন, এবং টিপসই যারা করেন তারা কিন্তু টিপসই করে দেবেন। কৃষকের সই হয়ে গেলে তার বাঁদিকে সাক্ষীর সই বলে একটি ঘর রয়েছে। এখানে আপনাদের গ্রামের আশেপাশে কারো একজনের সাক্ষীর সই হিসাবে কিন্তু সই নিয়ে নিতে পারেন। তারপর একটু নিচের দিকে প্রাপ্তির স্বীকার বলে একটি অংশ রয়েছে। এই অংশটি কিন্তু আপনারা পুরোপুরি ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এই অংশটি কিন্তু অফিস থেকে আপনাদের শস্য বিমার রিসিভ হিসাবে আপনাদের দিয়ে দেবে। ওপরের শস্য বিমার জন্য প্রস্তাবিত ফসলের নাম দেওয়ার জন্য মাত্র 4-5টি ঘর রয়েছে। যাদের দাগ নাম্বার বেশি রয়েছে তারা কিন্তু এই পরের পেজে আপনাদের একাধিক খতিয়ানের নাম অনুযায়ী এবং আপনাদের প্রস্তাবিত ফসলের নাম কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এরপর নিচের দিকে আরও একবার কৃষকের সই এবং সাক্ষীর সই রয়েছে, সেই অংশে সই করে এবং উল্লেখিত ডকুমেন্টসগুলি একসঙ্গে নিয়ে আপনারা কিন্তু কৃষি অফিসে জমা দিতে পারেন।